বর্তমান সময়ে ইউটিউব এমন একটা জায়গা চলে আসছে, এখানে সঠিক নিয়মে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখন একজন নতুন ক্রিয়েটর ইউটিউবে আসে অথবা একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করে, জাস্ট দুইটা স্টেপ ফলো করে। জাস্ট একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তারপর সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা গেমিং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করে দেয়। ট্রাস্ট মি ভাই, একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনাকে টোটাল 9টা স্টেপ ফলো করতে হবে। যদি আপনি 9টা স্টেপ ফলো করেন, তারপর কিন্তু সম্পূর্ণভাবে একটা গেমিং চ্যানেল ক্রিয়েট কমপ্লিট হয়। একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হলে কী কী প্রয়োজন হয়? সর্বপ্রথম জিমেল আইডি অর অ্যাকাউন্ট। 2 নম্বরে চুজ এ চ্যানেল নেম। 3 নম্বরে ক্রিয়েট এ গেমিং চ্যানেল। 4 নম্বরে মেক এ গেমিং লোগো। 5 নম্বরে মেক এ ব্যানার আর্ট। 6 নম্বরে চ্যানেল কাস্টমাইজেশন। 7 নম্বরে সেট ডিফল্ট চ্যানেল সেটিং। 8 নম্বরে গেমিং চ্যানেল কিওয়ার্ড ফর চ্যানেল ফার্স্ট র্যাঙ্ক। 9 নম্বরে চ্যানেল ভেরিফাই ফর রেগুলার ওয়ার্ক। আপনি পাবজি খেলেন অথবা ফ্রি ফায়ার অথবা সিউডি মোবাইল, আপনি যে কোনো গেম খেলেন না কেন, অবশ্যই আপনাকে এই 9টা স্টেপ ফলো করে কিন্তু একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হবে। ওয়েল, আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিব যে কীভাবে একটা সঠিক নিয়মে গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হবে। অর্থাৎ কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। ওকে, সর্বপ্রথম আমাদের কাজ হলো একটা জিমেল অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। কারণ যদি আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট না করি, তাহলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো না। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে আসতে হবে এই অ্যাপ্লিকেশনে। তো যদি আপনার কাছে এই অ্যাপ্লিকেশন না থাকে, তাহলে কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, ওইখান থেকে ইনস্টল করে নেবেন। তো জাস্ট আমি ওপেন করে নিলাম। তারপর ইনস্টল করার পর কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে নেক্সট করতে পারবেন অথবা আমি স্কিপ করে দিলাম। তারপর এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন, অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে গুগলে। আমি করে দিলাম। গুগলে ক্লিক করার পরে কিছুক্ষণ হোল্ড করতে হবে, তারপরে নতুন একটা ইন্টারফেস আসবে। ওকে, এটা হোল্ড হবে, আপনার ক্ষেত্রেও হবে। এটা ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এটা কতক্ষণ এইভাবে প্রসেসিং থাকবে। তারপর আপনার সামনে যখন নতুন একটা ইন্টারফেস আসবে, আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে। তারপর আপনাকে সর্বপ্রথম যে অপশন থাকবে ফর মাই সেলফ, এখানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো সেক্ষেত্রে আপনাকে ফর মাই সেলফে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আমি আমার নামটা দিচ্ছি, আপনার যে নাম থাকবে ওই নামটা দিয়ে দিবেন। ওকে, এখানে আপনার উল্টাপাল্টা নাম দেওয়ার দরকার নেই, আপনি যে রিয়েল নাম থাকবে ওইগুলো দিন, যাতে করে পরবর্তীতে যদি ইন ফিউচারে আপনার জিমেলটার সাথে কোনো সমস্যা হয়, তাহলে যেন রিকভারি করতে সুবিধা হয়, আপনার মনে থাকে। তারপর এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনার যে রিয়েল জন্ম তারিখটা আছে ওইটা দেওয়ার জন্য। তার কারণ হলো ইন ফিউচারে ভবিষ্যতে যদি আপনার জিমেলটা কিছু হয়, বলা তো যায় না, যদি হয় তাহলে কিন্তু এই ডেটগুলো কাজে লাগবে। ওকে, তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিচ্ছি। আপনি যে জন্ম তারিখ ওইটা দিয়ে দিবেন, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি যদি আপনার যে জেন্ডার হয় ওই জেন্ডার দিবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। যেহেতু আমি মেল, তো এখান থেকে মেল দিলাম। তারপরে নেক্সট। নেক্সট করার পরে কিন্তু এখানে দেখুন কয়েকটা নাম আমাকে সাজেস্ট করতেছে গুগল, যে এই নামগুলো অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি একটা নিয়ে নিব, এমডি আবির হোসেন নিয়ে নিলাম। তারপর এখান থেকে নেক্সট করে দিব। তারপরে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি। আপনার ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে, আর যদি মনে না থাকে তাহলে খাতায় লিখে রাখবেন। ওকে, একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট। নেক্সট করার পরে কিন্তু এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে। এখানে মোবাইল নাম্বার দিলে কি হবে, যদি আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার মনে না থাকে, তাহলে কিন্তু এখানে যে মোবাইল নাম্বারটা দিবেন ওইটার মাধ্যমে কিন্তু আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। তো এখানে আমি কোনো নাম্বার দিব না, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটা ফালতু মেল হবে। তারপর এখান থেকে স্কিপ করে দিব। তো স্কিপ করার পর কিন্তু এখানে আপনাকে নেক্সট করতে বলবে, নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে একটু হোল্ড করবেন। তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস দেওয়া, সেগুলো আপনি চাইলে পড়তে পারেন। ওকে, তারপর এখান থেকে নিচ থেকে আপনাকে আই এগ্রি করে দিতে হবে। আই এগ্রি করার পরে কিন্তু এখানে আরেকটু হোল্ড করতে হবে। ওকে, যেহেতু আপনার ইন্টারনেটের ব্যাপার এটা। তো এখানে দেখুন আমার কিন্তু প্রায় কমপ্লিট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তারপর একটু নিচে আসবেন। ওকে, তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। ওকে, তো যদি আমি এখান থেকে আপনাকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এই সেই জিমেল, যে জিমেল অ্যাকাউন্ট আপনাদের সামনে আমি এখন ক্রিয়েট করছি, mdavirhosen@gmail.com। তো জাস্ট আমি জিমেলটা এখন লগ ইন করবো। ওকে, আপনার হয়ে গেলে কিন্তু প্রায় কাজ কমপ্লিট, আমার জাস্ট একটু অপেক্ষা করতে হবে। দেখুন হয়ে গেছে। ওকে, এখন আমার কাজ হলো আমাকে একটা গেমিং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো গেমিং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনে আসতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি সরাসরি চলে আসলাম। তো যখন আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি সেই জিমেলটা ইউটিউব অ্যাপ্লিকেশনে লগ ইন থাকবে। ওকে, এটা লগ ইন করতে হবে না। আর যদি না থাকে ইন কেস, তাহলে আপনি লগ ইন করে নেবেন। ওকে, তো এখানে আপনি ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন এম নামে একটা অপশন, লোগো। জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এটা সাইন ইন হয়ে গেছে, mdavirhosen@gmail.com।
এখন আমাকে কি করতে হবে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ইউর চ্যানেলে। তো যখন আমরা ইউর চ্যানেলে ক্লিক করব, তারপর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তারপর আমাদেরকে ক্লিক করতে হবে পেন্সিল আইকনে। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাকে সেই নামটা দিতে হবে যে নামে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। ওকে, তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নাম দিচ্ছি এখানে। ওকে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তবে আপনাদেরকে এমন একটা নাম দিতে হবে যে নামটা ইউনিক, যে নামে আগে কখনো ইউটিউব চ্যানেল ছিল না। ওকে, তো জাস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি আবির গেমার এক্সপি। ওকে, দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই আপনাকে একটা ইউনিক নাম দিতে হবে। তারপর এখান থেকে আমি সেভ করে দিব। সেভ করে দিলাম। সেভ করার পর জাস্ট কী করতে হবে, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে। তো যখন আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। বাট এখন দেখতে কিন্তু ভালো লাগতেছে না। তার কারণ হলো যে আমাদের চ্যানেলে ভিডিওস নাই, প্লে লিস্টে নাই, চ্যানেলে কিচ্ছু নাই, অ্যাওয়ার্ড সেকশনে কিচ্ছু নাই, টোটালি নীল। এখন আমাদের সর্বপ্রথম যে কাজ হলো, তা হলো আমাদেরকে একটা লোগো আপলোড করতে হবে, গেমিং লোগো। ওকে, তারপর আমাদেরকে একটা ব্যানার আর্ট করতে হবে। তো এগুলো করার জন্য সরাসরি আমাকে যাইতে হবে ডেস্কটপ মোডে। ওকে, মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি চালিয়ে করতে পারবেন। তার জন্য জাস্ট আপনাকে আসতে হবে ক্রোম ব্রাউজারে। যখন আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন, তারপর এখানে লিখে সার্চ করতে হবে youtube.com। ওকে, মানে হলো আপনাকে সরাসরি youtube.com যে ওয়েবসাইটটা আছে সেখানে আসতে হবে। আমি চলে আসলাম। তারপর এখানে আপনাকে টপ আপ রাইট সাইড কর্নারে কিন্তু একটা মেন আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে সাইন ইন অপশনে। এখান থেকে কিন্তু আপনাকে সেই জিমেলটা সাইন ইন করতে হবে যে জিমেলটা আপনি একটু আগে ক্রিয়েট করছেন, অথবা যে জিমেলটা আপনি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছেন। তো একটু আগে আমি যে জিমেলটা ক্রিয়েট করছি ওই জিমেলটা এখানে সাইন ইন করবো। ওকে, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইউটিউব অ্যাপ্লিকেশনে তো অটোমেটিক্যালি সাইন ইন হলো, এখানে কেন হচ্ছে না? এখানে হবে না, এখানে আপনাকে ম্যানুয়ালি সেটা সাইন ইন করতে হবে। তো আমি করে নিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এই জিমেলের পাসওয়ার্ড আমাকে এখানে দিতে হবে। ওকে, এখানে আমি তাও দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখান থেকে নেক্সট করে দিতে হবে, আমি তাও করে দিলাম। নেক্সট করার পরে কিন্তু অটোমেটিক্যালি এই জিমেলটা সাইন ইন হয়ে যাবে youtube.com যে ওয়েবসাইট আছে সেখানে। ওকে, তারপর এখানে আপনি চাইলে এগুলো দিতে পারেন যে রিকভারি ইমেল অ্যাড্রেস, যেহেতু আমি এগুলো দিই নাই সেই জন্য এখানে জিজ্ঞেস করতেছে। ওকে, তো এখন আমি এগুলো দিব না, কারণ এখন আমার কাছে অত টাইম নেই। আর আমি একটু আগে বলছি এটা ফালতু জিমেল, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জিমেলটা ক্রিয়েট করছি। ওকে, তো আমার কিন্তু জিমেলটা সাইন ইন হয়ে গেল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে দেখুন আপনারা, এই যে আমার এই চ্যানেলটা একটু আগে কিন্তু এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছি আপনাদের সামনে। ওকে, এখন আমাকে কি করতে হবে, ডেস্কটপ মোড করতে হবে। ওকে, ডেস্কটপ মোড ছাড়া কিন্তু আমরা কিচ্ছু করতে পারবো না। তো জাস্ট এখানে 3 ডট মেনুতে ক্লিক করবো, তারপর এখান থেকে ডেস্কটপ সেট করে নিব। যখন আমি ডেস্কটপ সেট করবো, তারপর কিন্তু আমার যে উইন্ডোটা আছে সেটা কিন্তু কম্পিউটার ভার্সনে চলে আসবে। ওকে, তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদেরকে studio.youtube.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ইউটিউব স্টুডিওতে ভিজিট করার জন্য জাস্ট আমাকে ক্লিক করতে হবে এ নামে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে কিন্তু সরাসরি আমার চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে সেখানে নিয়ে যাবে। ওকে, এখনও নেয় নাই, নিয়ে যাবে। তার জন্য এখানে আমাকে কিন্তু আরেকটু হোল্ড করতে হবে। ওকে, এটা ইন্টারনেটের ব্যাপার স্যাপার, আমি অনেকবারই বলছি। ওকে, এখানে কিন্তু আমার চ্যানেলের ড্যাশবোর্ড আমি চলে আসলাম। ওকে, এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো আমাদের চ্যানেলটিতে লোগো এবং ব্যানার আপলোড করতে হবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। ওকে, একটু আগে কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি, এখানে দেখুন যে আমাদের চ্যানেলে কিন্তু কিচ্ছু নাই। ওকে, আমি এখানে আপনাদেরকে দেখাই, আমাদের চ্যানেলে কিন্তু কিচ্ছু নাই। এই যে দেখতে পাচ্ছেন একবারে খালি, না তো লোগো আছে না তো ব্যানার আছে, যার কারণে কিন্তু সুন্দর লাগতেছে না। ওকে, তো লোগো আপলোড করার জন্য কিন্তু আপনাকে ক্লিক করতে হবে কাস্টমাইজ অপশনে। ওকে, বাম পাশে কিন্তু একটা অপশন দেওয়া আছে, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে কয়েকটা অপশন এখানে দিবে। ওকে, জাস্ট আমাদের কাজ হলো ব্র্যান্ডিং অপশন, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন পিকচার এবং ব্যানার ইমেজ। ওকে, তো যেহেতু আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেলে একটা লোগো আপলোড করব, তো সেই জন্য আমাদেরকে ক্লিক করতে হবে আপলোড অপশনে। ওকে, তো এখন আমি কি করব, জাস্ট আপলোড অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, তারপর কিন্তু আমার গ্যালারিতে চলে আসলো। ওকে, তো এখানে কিন্তু আমি আগে থেকে কয়েকটা আপনার এই যে আমার যে লোগো আছে গেমিং লোগো, ওটা ক্রিয়েট করে রাখছি এবং একটা ব্যানার। ওকে, তো জাস্ট আমি এই লোগোতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ডান। ওকে, ডান করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার লোগোটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, তারপর জাস্ট এখান থেকে আমি আবারও ডানে ক্লিক করে দিব। যদি আমি ডানে ক্লিক করি তাহলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে গেল। ওকে, এখন কিন্তু আমাদের ব্যানার ইমেজ আপলোড করতে হবে। লোগো আপলোড করার কথা ছিল, তা কিন্তু আমরা করে ফেলছি, বাট এখনও পাবলিশ করি না। পাবলিশ আমরা তখনই করব যখন আমাদের ব্যানার ইমেজ আমরা আপলোড করব। তো ব্যানার ইমেজ আপলোড করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে আপলোড অপশনে। ওকে, সেন্টার, এই যে ব্যানার ইমেজ, তারপর আপলোড, এখানে ক্লিক করতে হবে, করে দিলাম। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তারপর এখান থেকে আপনাকে সেই পিকচারটা চুজ করতে হবে যে পিকচারটা আপনি ব্যানার হিসেবে আপলোড করবেন। ওকে, তো জাস্ট আমি এটাতে ক্লিক করে দিলাম, তারপরে ডান। ওকে,
ডানে ক্লিক করার পর আপনাকে আবারও ডানে ক্লিক করতে হবে, করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো পাবলিশ করব আমরা। তো পাবলিশ করার জন্য জাস্ট আমরা এখানে ক্লিক করব পাবলিশ অপশনে। ওকে, তো যদি আমরা পাবলিশ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি এগুলো আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হয়ে গেছে। এখন আমরা গিয়ে দেখবো আমাদের চ্যানেলে সেগুলো দেখতে কেমন লাগতেছে। ওকে, এখন আমি সরাসরি চলে যাব আমার চ্যানেলে। ওকে, দেখবো এখন কেমন লাগতেছে আমি যে লোগো এবং ব্যানার আপলোড করছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক সুন্দর লাগতেছে, বাট একটু আগে কিন্তু না তো ব্যানার ছিল না তো লোগো ছিল, যার কারণে কিন্তু অত সুন্দর লাগতেছিল না। ওকে, এখন আমাদের কাজ হলো আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। এখন যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করছি এই চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। তো দেখুন, আপনি একটা চ্যানেল তখনই কাস্টমাইজ করতে পারবেন যখন আপনার চ্যানেলে 4 থেকে 5টা ভিডিও থাকবে। যদি টোটালি কোনো ভিডিও না থাকে তাহলে কিন্তু আপনি সঠিকভাবে কাস্টমাইজেশন করতে পারবেন না। তো আমি এখন যে চ্যানেলটা ক্রিয়েট করছি এই চ্যানেলটাতে 4 থেকে 5টা ভিডিও আপলোড করব। আপলোড করার পর তারপরে পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো যে কীভাবে একটা চ্যানেলকে সঠিক নিয়মে কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ, বাট যেহেতু আমার এই চ্যানেলে কোনো ভিডিও নাই তো এখন আপনাদেরকে আমি দেখাতে পারবো না সঠিক নিয়মে কীভাবে কাস্টমাইজ করতে হবে। তো যদি সম্পূর্ণ ডিটেলস আপনারা ভিডিওটা চান যে একটা চ্যানেলকে কীভাবে কাস্টমাইজ করতে হবে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। 7 নম্বর পয়েন্ট হলো সেট ডিফল্ট চ্যানেল সেটিং। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এগুলো করার জন্য আপনাকে আবার আসতে হবে studio.youtube.com-এ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর জাস্ট আপনাকে ক্লিক করতে হবে এখানে সেটিং অপশনে। ওকে, বাম পাশে কিন্তু সেটিং অপশন দেওয়া আছে। ওকে, এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন করে আরেকটা ড্যাশবোর্ড আসবে, মিনস একটা নতুন করে ইন্টারফেস আসবে। ওকে, তো এখানে সর্বপ্রথম যে অপশনটা দেওয়া আছে জেনারেল, এটাতে কোনো কাজ নাই। তারপর আপনাকে ক্লিক করতে হবে চ্যানেল অপশনে। চ্যানেল অপশনে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন। ওকে, এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশ থেকে এই চ্যানেলটা ক্রিয়েট করছেন অথবা কোন দেশে থাকেন। তো যেহেতু আমি বাংলাদেশি তো এখান থেকে জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। তারপরে অ্যাডভান্স সেটিং। ওকে, তো অ্যাডভান্স সেটিং হলো আপনি এই চ্যানেলটা কাদের জন্য, মানে আপনি কী ধরনের ভিডিও আপলোড করবেন, বাচ্চাদের জন্য নাকি ওভারঅল সবার জন্য, এখানে কিন্তু এই সেটিংটা দেওয়া আছে। ওকে, তো নর্মালি জাস্ট আপনি এখান থেকে মাঝখানে যে অপশনটা সেটাতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কাউন্ট। আপনি কি সাবস্ক্রাইবারগুলো দেখায় রাখবেন নাকি হাইড করবেন? যদি হাইড করেন তাহলে জাস্ট এখান থেকে টিকমার্ক উঠাই দিতে হবে, আর যদি দেখাই রাখতে চান তাহলে যেভাবে আছে ওইভাবে থাকে। ওকে, তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে কোনো কাজ নেই, তারপর জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। ওকে, সেভ করে দিলাম। সেভ করার পর আপনাকে আবার সেটিংয়ে আসতে হবে। ওকে, ডিফল্টের যে সেটিংগুলো এখানে একটু বিরক্ত লাগে, তার কারণ হলো এগুলো বারবার সেটিংয়ে আসতে হয়, বারবার সেট করতে হয়। ওকে, তো এখান থেকে জাস্ট আমি আবারও সেটিংয়ে চলে আসলাম। তারপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে আপলোড ডিফল্টে। ওকে, এখানে কিন্তু আপনি চাইলে টাইটেল দিয়ে রাখতে পারবেন, ডেসক্রিপশন এগুলো দিয়ে রাখতে পারবেন, বাট এগুলো দেওয়ার দরকার নেই। ওকে, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, এগুলো দিলে যে না দিলে সে। তার কারণ হলো যখন আপনি যে টপিকের উপরে ভিডিও আপলোড করবেন সেই টপিকের যে টাইটেল থাকবে সেগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে, বাট এখানে যদি আপনি টাইটেল এবং ডেসক্রিপশন দেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল একই ডেসক্রিপশন থাকবে। তো এইগুলো আমরা দিব না। জাস্ট এখান থেকে আমরা কী করবো, যে ভিজিবিলিটি আছে এখান থেকে সিলেক্ট করে প্রাইভেট করে দিব। ওকে, প্রাইভেট করে দিলাম। তার কারণ হলো যখন আমরা একটা ভিডিও আপলোড করবো ওই ভিডিওটা যেন অটোমেটিক্যালি প্রাইভেট হয়ে থাকে। ওকে, তারপর আমরা সেই ভিডিওটা আমরা নিজে রিভিউ করবো আপলোড হওয়ার পর, তারপরে দেখবো যদি সব কিছু ঠিক থাকে তারপরে পাবলিশ করবো। ওকে, তারপর জাস্ট এখান থেকে আমরা সেভ করে দিব। সেভ হয়ে গেল। তারপর আমাদেরকে আবার সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর আমাদেরকে আবার আপলোড ডিফল্টে আসতে হবে। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিং। ওকে, চলে আসলাম। তারপর এখান থেকে আপনাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওকে, আপনাদের চ্যানেলটা কোন ক্যাটাগরি। ওকে, তো আপনারা যদি না জানেন যে কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি দিতে হবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই টপিকের ওপর আমি পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। ওকে, তো মনে করেন আমি এডুকেশন ভিডিও আপলোড করি, মানে শিক্ষণীয় বিষয়ের উপরে ভিডিও আপলোড করি, তো জাস্ট আমি এখান থেকে এডুকেশনটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনি কি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন, হিন্দি নাকি ইংলিশ? তো যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও তৈরি করি তো এখান থেকে জাস্ট আমি বাংলাটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনার আর কোনো কাজ নেই, এটাতে দিতে পারেন টাইটেল এবং ডেসক্রিপশন এগুলো ইংলিশ দিয়ে দিবেন। ওকে, ইংলিশ আমাদের যেহেতু মোস্ট অফ দ্য টাইম আমাদের ভিডিও টাইটেল এবং আপনার ডেসক্রিপশন ইংলিশ থাকে তো এখান থেকে ইংলিশ করে দিলাম। ওকে, ইংলিশ ইউনাইটেড স্টেটাস দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যালাউ কমেন্ট এগুলো কিচ্ছু করার দরকার নাই, ডিফল্টে যেটা আছে ওইটাই থাক। তারপর এখান থেকে সেভ। ওকে, সেভ করে দিলাম। তারপর আপনাকে আবার সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে এখানে কিন্তু আরও 3টা অপশন আপনি দেখতে পাবেন। একটা হলো পারমিশন, তারপরে কমিউনিটি, তারপরে এগ্রিমেন্ট। ওকে, এখানে তেমন কোনো কাজ নাই আপাতত। ওকে, এখানে কাজ তখনই পড়বে যখন আপনার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার থাকবে, লাখ লাখ সাবস্ক্রাইবার থাকবে। আপাতত কোনো কাজ নেই। ওকে, এখানে যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি আপনাকে দেখাইছি। ওকে, এখানে অতিরিক্ত কোনো কাজ থাকেই না, নর্মালি দেখা যায়। ওকে,
এখন আমাদের কাজ হলো আমাদের চ্যানেলের জন্য সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন সঠিক কিওয়ার্ড কী জন্য প্রয়োজন? দেখুন, যখন আপনি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবেন, এমতো অবস্থায় কিন্তু আপনার চ্যানেলটিকে খুব দ্রুতগতিতে র্যাঙ্কে নিয়ে আসার জন্য কিন্তু চ্যানেল কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি সঠিক নিয়মে কিওয়ার্ড রিসার্চ করে আপনার চ্যানেলটিতে আপনি না দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি খুব দ্রুতগতিতে র্যাঙ্কে আসবে না। তো চ্যানেল কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হবে এই টপিকের ওপরে কিন্তু আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রাখছি। যারা ওই ভিডিওটা দেখেন নাই, আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে দেখে নেবেন। ওকে, ওই ভিডিওতে কিন্তু আমি A to Z আলোচনা করছি যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মনে করেন আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন আপনার চ্যানেলের জন্য, এখন ওই কিওয়ার্ডগুলো কীভাবে দিবেন অথবা কোথায় দিবেন, ওকে, সেই জন্য আপনাকে আবার আসতে হবে সেটিংয়ে আসার পরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিওয়ার্ড। ওকে, এখানে আপনাকে সেই কিওয়ার্ডগুলো দিতে হবে। ফর এক্সাম্পল, মনে করেন আপনি ফ্রি ফায়ার গেম নিয়ে ভিডিও আপলোড করেন, ফ্রি ফায়ারের কিছু কিওয়ার্ড আপনি রিসার্চ করলেন, জাস্ট এখানে দিয়ে দিলেন ফ্রি ফায়ার, তারপরে ব্র্যাকেট হয়ে গেল। ওকে, এভাবে করে দিলেন। তারপরে যদি আপনার পাবজি হয় পাবজি দিলেন, ওকে, পাবজি মোবাইল। যদি সিওডি মোবাইল হয় মানে কল অফ ডিউটি, তাহলে কল অফ ডিউটি দিবেন সিওডি। তারপর জাস্ট এখান থেকে সেভ করে দেবেন। ওকে, যদি এগুলো আপনি এখানে সেভ করে দেন তাহলে তেমন কোনো কাজ নেই। ওকে, দেখুন অ্যাড হয়ে গেছে, তারপর এখান থেকে সেভ। ওকে, তেমন আহামরি কোনো কাজ নেই। বাট কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই টপিকের উপর আমি একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আপলোড করে রাখছি, ওই ভিডিওটা দেখে নেবেন। এখন আমাদের সর্বশেষ কাজ হলো আমাদের চ্যানেলটি ভেরিফাই করতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের চ্যানেলটি কেন ভেরিফাই করতে হবে। যদি আপনার চ্যানেলটা আপনি ভেরিফাই না করেন, এমতো অবস্থায় যদি আপনার চ্যানেলে আপনি কোনো ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ওই ভিডিওতে আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন না, কারণ আপনার চ্যানেলটি ভেরিফাই নেই। তো সেই জন্য কিন্তু ভেরিফাই মোস্ট ইম্পর্ট্যান্ট। তো ভেরিফাই করার জন্য আপনাকে আসতে হবে সেটিং অপশনে আসার পরে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে চ্যানেল অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু 3টা অপশন দেওয়া থাকবে। ওকে, বেসিক, অ্যাডভান্স, তারপরে ফিউচার এলিজিবিলিটি। ওকে, তো আপনাকে ক্লিক করতে হবে ফিউচার এলিজিবিলিটিতে, এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনাকে একটু আমি জুম করে দেখাই। 3 নাম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, তারপর একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু অটোমেটিকলি রিডাইরেক্ট হবে। ওকে, তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। যে মোবাইল নাম্বারটি দিবেন ওই মোবাইল নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে, তার কারণ হলো ইউটিউব কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা কোড সেন্ড করবে আপনার ওই নাম্বারে। ওকে, তো জাস্ট এখানে আমি মোবাইল নাম্বারটা দিলাম, তারপর এখান থেকে গেট কোডে যখন আমি ক্লিক করব তারপর কিন্তু আমার এই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আমাকে এখানে দিতে হবে। তো আমার মোবাইল নাম্বারে কিন্তু কোড চলে আসছে, এখানে আমি কোডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো যখন আমি সাবমিটে ক্লিক করব তারপর কিন্তু এখানে দেখাচ্ছে ফোন নাম্বার ভেরিফাইড। ওকে, মানে তারা ওয়েলকাম জানাইতেছে আমি যে নাম্বারটা দিয়ে ভেরিফাইড করতে চাইছিলাম ওই নাম্বারটা দিয়ে সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে। তো যাই হোক, আমাদের গেমিং চ্যানেল ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট। মূলত এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হয়। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে অন্ততপক্ষে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কীভাবে সঠিক নিয়মে একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হয়। আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ এই বিষয়টা আমি A to Z আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে একটা গেমিং চ্যানেল ক্রিয়েট করতে হয়। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই ভিডিওটা রেকর্ড করতে প্রায় আমার 1.5 ঘন্টা সময় লাগছে। তো তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।